कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। नमस्कार, शुभ सन्ध्या। आज অধ্যাপক ডক্টর উপেন্দ্র কুমার দাস স্মারক বক্তৃতা। যেমনটি আপনারা জানেন, ইনস্টিটিউটের রীতি অনুযায়ী আমরা একদম শুরুতে অধ্যাপক দাস সম্পর্কে সামান্য দু চারটি কথা শুনব, তারপরে মূল যে বক্তৃতা তাতে প্রবেশ করব। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক উপেন্দ্র কুমার দাস জন্মেছিলেন ত্রিপুরার কৈলা শহরে 1910 খ্রিস্টাব্দের রাখি পূর্ণিমায়। ছাত্রাবস্থার শুরু থেকেই তিনি ছিলেন মেধাবী ছাত্র। কৈলা শহরের আরটি ইনস্টিটিউশন থেকে কয়েকটি বিষয়ে লেটার ও স্বর্ণপদক নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ত্রিপুরার মহারাজের মেধাবৃত্তি লাভ করে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ইন্টারমিডিয়েট পড়তে যান। 1929 খ্রিস্টাব্দে প্রথম বিভাগে সসম্মানে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুদূর শান্তিনিকেতনে আসেন স্নাতক শ্রেণীর ছাত্র হয়ে। 1931 খ্রিস্টাব্দে বিএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে ডিস্টিংশন সহ উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে শান্তিনিকেতনের স্কুল পাঠভবনে তাঁর অধ্যাপনার শুরু। অধ্যাপনার পাশাপাশি চলছিল এমএ পরীক্ষার প্রস্তুতি। শান্তিনিকেতনের ছাত্রদের তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে হতো। 34 খ্রিস্টাব্দে পরীক্ষা দেওয়ার সময় রবীন্দ্রনাথ স্বয়ং তাঁর প্রিয় ছাত্রটির পরীক্ষার ফি দিয়েছিলেন। প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই বিশ্বভারতীর বাংলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পাঠ্যক্রমে অধ্যাপনার দায়িত্ব এলো। 40-এর দশক থেকে অধ্যাপক দাস উচ্চতর গবেষণায় মনোনিবেশ করেন। সংস্কৃত, ইংরেজি, হিন্দি 3টি ভাষাতেই তাঁর দখল অত্যন্ত বিশেষ রূপে ছিল। তাঁর প্রথম প্রকাশিত বহু প্রশংসিত বই ভক্ত কবির। সন্ত কবিরের 136টি দোহার বাংলা অনুবাদ ও ব্যাখ্যায় বইটি সুসমৃদ্ধ। সুদীর্ঘ 17 বৎসর কেটেছিল সুকঠিন বিষয় শাস্ত্রমূলক ভারতীয় শক্তি সাধনার গবেষণায়। বইটির জন্য বিশ্বভারতী অধ্যাপক দাসকে ডিলিট উপাধিতে ভূষিত করেন। তিনি বিশ্বভারতীর প্রথম ডিলিট। বিশ্বভারতীর গবেষণা প্রকাশন বিভাগ থেকে বইটির পরপর 2টি সংস্করণ প্রকাশিত হয়। এর জন্য 2বারই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে এসেছিল বিশেষ অনুদান। বইটির বর্তমান সংস্করণ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাক থেকে প্রকাশিত। বিশ্বভারতীতে ক্রমে ক্রমে উচ্চ পদে আসীন হওয়ায় অধ্যাপক দাসের কর্মের পরিধি ও দায়িত্ব বৃদ্ধি পেয়েছিল। এসেছিল বিদ্যা ভবনের অধ্যক্ষের দায়িত্ব। একসময় উপাচার্যের কিছু কিছু দায়িত্বও তাকে নিতে হয়েছিল। অতি ব্যস্ততার মধ্যেও তিনি পাঞ্জাব সরকারের অনুরোধে গুরু গোবিন্দ সিং নামক একটি বইয়ের বাংলা অনুবাদ করেন। কেন্দ্রীয় সরকারের তৎকালীন মানব সংশোধন মন্ত্রণালয়ের অনুরোধে হিন্দি, বাংলা, ইংরেজি ত্রিভাষা কোষ অভিধানের বাংলা পর্যায়ের বিশেষজ্ঞের দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক দাস। 1973 খ্রিস্টাব্দে বিশ্বভারতীর কর্মজীবনের থেকে অবসর নেওয়ার পরে তন্ত্রশাস্ত্রের মূল সংস্কৃত বইয়ের টিকা সহ বাংলা অনুবাদ করার একটি সুকঠিন ও সময় সাপেক্ষ কাজ তিনি শুরু করেন। এই পর্যায়ে নিম্নলিখিত বইগুলি তিনি সম্পাদনা করে গিয়েছেন: কুলার্ণব তন্ত্র, পরশুরাম কল্পসূত্র, নিত্য ষোড়শীকার্ণব, নিত্যোৎসব, যোগিনী হৃদয় অধ্যাপক দাসের জীবদ্দশায় প্রকাশিত হয়। মরণোত্তর প্রকাশনায় রয়েছে কামকলা বিলাসম, প্রপঞ্চসারতন্ত্রম, তন্ত্ররাজতন্ত্র, শাক্তোপনিষদ ও কর্পূরাদি স্তোত্রম। শেষোক্ত 2টি প্রকাশনার যে কাজ সেটি এখন চলছে, এখনও প্রকাশিত হয়নি। গবেষণাই ছিল অধ্যাপক দাসের সাধনা। জীবনের শেষ দিনেও তিনি বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে বসে গবেষণার কাজই করে গিয়েছেন। অধ্যাপক ডক্টর উপেন্দ্র কুমার দাস স্মারক বক্তৃতা তার 2 কন্যা ডক্টর মায়া দাস ও অধ্যাপিকা নীলা দাসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। তারা দুজনেই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের পক্ষ থেকে। তাঁদের আমরা সাদর অভ্যর্থনা এবং সম্ভাষণ জানাই। আজ অধ্যাপক ডক্টর উপেন্দ্র কুমার দাস স্মারক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট বক্তা শ্রী
রাজর্ষি নন্দী। তার আলোচনার বিষয় মন্ত্র সাধনা। আপনাদের মধ্যে অধিকাংশই যারা আছেন তারা শ্রী রাজর্ষি নন্দীর সঙ্গে সম্যকভাবে পরিচিত আছেন। তিনি কৃতবিদ্য গবেষকও বলতে পারি, সাধকও বলতে পারি এবং বাগ্মী তো বটেই। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ামে নানা জায়গায় তার বক্তৃতায় আমরা মুগ্ধ হয়েছি, আশা রাখছি আজকেও আমরা মুগ্ধ হব। বিশেষ করে যে কথাটি বিশেষ রূপে বলার, আমি একটু আগেই ওনাকে বলছিলাম যে আমরা সবসময় তন্ত্র বললেই যে একটা বিভীষিকাময় পরিবেশের কথা বা একটা চিত্র আমাদের সামনে ভেসে ওঠে, কিয়দাংশে সেটি হয়তো সত্য, কিয়দাংশে সেইটি হয়তো কল্পিত। তার বাইরে যে আসল যে তন্ত্রের যে জগৎ, সেই উপনিষদের বাণীর মতো যে সোনার ঢাকনা সরিয়ে যে হিরণ্যময় যে পাত্র, তাতে উঁকি মারবার জন্য আমাদের প্রভূতভাবে সাহায্য করেছেন শ্রী নন্দী। আজ তার আলোচনার বিষয়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন্ত্র বিষয়ে তিনি আলোচনা করবেন। আপনারা সকলেই জানেন যে তন্ত্রের আরেকটি নাম কিন্তু মন্ত্রশাস্ত্র বটে। আর অধিক বিলম্ব নয়, আমি শ্রী নন্দীকে অনুরোধ করব তার বক্তৃতা শুরু করবার জন্য। ধন্যবাদ, নমস্কার। ঠিক আছে। সবাইকে জানাই নমস্কার। আমার আজকের আলোচনার বিষয় হলো মন্ত্র সাধনা। মন্ত্র কথাটার অনেক ব্যাখ্যা আছে, বিভিন্ন স্কলাররা তার অনেক অ্যানালিসিস এবং আলোচনা করেছেন। একটা সাধারণ এক্সাম্পল হলো মনকে যেটা ত্রাণ করতে সাহায্য করে সেটাই হলো মন্ত্র। কিন্তু এর পরেও এর মধ্যে অনেক কিছু বাদ বিচার আছে, অর্থাৎ কোন শব্দকে মন্ত্র বলা যেতে পারে, কখনো কোনো সেন্টেন্সকে মন্ত্র বলা যেতে পারে কিনা, বা একাধিক অক্ষরকে, অথবা এমনও হতে পারে যে কখনো এমন কোনো একটা সাউন্ড যেটার কোনো মানে নেই সেটাও মন্ত্র হতে পারে। তাহলে মন্ত্রের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে তার মধ্যে একটা বিশেষ শক্তি থাকবে, সেই শক্তিটাই মন্ত্রটাকে চালনা করবে, এবং সেই শক্তিটা যে সেই মন্ত্রর সাধনা করবে, অর্থাৎ যে সে মন্ত্র জপ করবে বা তার সেবা করবে, এটা এক রকমের মন্ত্রের সেবা। যেরকম দেবতার সেবা হয়, গুরুর সেবা হয়, মন্ত্রের জপ হচ্ছে মন্ত্রের সেবা। যে করবে মন্ত্র তার শক্তি অনুযায়ী তাকে সেইখানে চালিত করবে, সেই যেইখানে মন্ত্রটার গন্তব্য বা ডেস্টিনেশন বা যেই রকমভাবে তার মধ্যে শক্তি আছে। তো প্রথম জিনিস সনাতন ধর্মের, খালি সনাতন ধর্ম না, একভাবে খুব ব্রডলি দেখতে গেলে মন্ত্রর মতন এইরকমই পাওয়ারফুল শব্দ বা লাইন বা সেন্টেন্স বা স্তোত্র পৃথিবীর সব ধর্মে কোথাও না কোথাও আছে। এটা একটা অত্যন্ত গূঢ় একটা সাইকোলজিক্যাল একটা টেকনিক যেটা মানুষ তৈরি করেছে, বড় বড় আচার্য, ঋষি, জ্ঞানী, মহাপুরুষরা তৈরি করেছে, যার থ্রু দিয়ে, যার মাধ্যমে কোনো একটা একদম সাধারণ অ্যাভারেজ লোকও তার থেকে কোনো একটা বিশেষভাবে তার লাইফকে চালিত করতে পারে। সেইটা হচ্ছে মন্ত্রের মূল ফান্ডামেন্টাল পাওয়ার। তো প্রথম মন্ত্র যেটা আমরা জানি, যেটা খুব সাধারণভাবে সবাই যে কোনো হিন্দুই জানবে, সেটা হচ্ছে বেদের মন্ত্র। তো পুরো বেদে, ঋগ্বেদ, বেদত্রয় যেটা, তার মধ্যে মন্ত্র এবং মন্ত্র থেকে তার কর্মকাণ্ড ইত্যাদি সব, ইনফ্যাক্ট বেদের যে প্রত্যেকটা ঋচা যেটা ঋগ্বেদের, সেগুলো এক একটাই এক একটা মন্ত্র হিসাবে ধরা যায়। এবং সেই মন্ত্রগুলো কোথা থেকে এসছে আমাদের কাছে, না ঋষিরা সেই মন্ত্রগুলো দেখেছেন। এইখানে খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝা, বেদের মন্ত্র সংক্রান্ত বিশেষত এই জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট, যে বেদের মন্ত্রের অপৌরুষেয়ত্ব বলে একটা জিনিস বেদের মন্ত্রের সঙ্গে অ্যাটাচ করা হয়, একটা ডেফিনেশন দেওয়া হয় বেদের মন্ত্রে, যেটা আমরা বরাবর শুনে আসি। এই জিনিসটা যারা মীমাংসার মহাপণ্ডিত, প্রকাণ্ড পণ্ডিত ছিলেন, যারা বেদের কর্মকাণ্ড বুঝতেন, তারা এই শব্দটা ব্যবহার করতেন। অর্থাৎ
ওনাদের আইডিয়াটা ছিল যে বেদের যে বাক্য, এক একটা শব্দ, এক একটা বাক্য, এক একটা সেন্টেন্স, এগুলো কেউ করেনি, তৈরি করেনি, এটা কারোর থেকে বেরোয়নি। অর্থাৎ এইগুলো একটা যেন একটা ইথারের মধ্যে এই জিনিসগুলো বরাবর অনাদিকাল থেকে এগুলো আছে এবং ভবিষ্যতেও এটা থাকবে, মানুষ থাকুক না থাকুক এই মন্ত্রগুলো সবসময় থাকবে। তো ঋষি তাহলে কে? ঋষি হচ্ছে এমন একজন সাধক, এমন একজন উপাসক বা এমন একজন কবি বা এমন উচ্চ মার্গের একজন মহাপুরুষ, যিনি এই ইথার থেকে এই জিনিসগুলো উনি দেখেন, অনুভব করেন এবং সেগুলো উনি ভাষায় ওগুলো লিখতে পারেন। এবং এই প্রসেসটার মধ্যে উনি সেই অরিজিনাল শব্দটার, অরিজিনাল এসেন্সটার যে শক্তি, সেই শক্তিটাকে উনি ধরে নিয়ে সেটার মধ্যে উনি একটা যেন একটা কোড বানিয়ে দিতে পারেন। সেইটা হচ্ছে বেদ মন্ত্রের প্রধান একটা ফিচার, একটা বিশেষত, যেটা বিশেষ অন্য মন্ত্রের থেকে একটু আলাদা। ফলে বেদ মন্ত্র জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে যে ছন্দের জ্ঞান থাকা দরকার বেদমন্ত্রের। বেদমন্ত্র এমনি পাঠ করা যায় না, বেদমন্ত্রের ছন্দ জানতে হবে, বেদমন্ত্রের উচ্চারণ জানতে হবে, স্বর জানতে হবে, কখন স্বর ওপরে হবে, কখন নিচে হবে ইত্যাদি। অর্থাৎ যারা বেদমন্ত্রের পাঠ পারায়ণ এবং বেদমন্ত্র শেখে, তারা অনেক বছর ধরে, কখনো 5, 10, 15, 20 বছর ধরে প্রথম জিনিস যেটা করে হচ্ছে যে বেদমন্ত্রের স্বর এবং বেদমন্ত্রের ছন্দ, এটার প্র্যাকটিসটা করে। এইটা একদম চেঞ্জ করা যাবে না, কারণ এই জিনিসটা এইভাবেই এসছে, এইভাবেই এর আরেকটা সুবিধা হচ্ছে যদি এইভাবে ট্রান্সমিশনটা হয়েছে বলে আগে যেমন, এখন যেমন বেদ আপনি গুগল বা ইন্টারনেটে গেলেও একটা ট্রান্সলেশন পেয়ে যাবেন ঋগ্বেদের বা ইত্যাদি। আগের সময়ে তো এটা মুখে মুখে চলতো, সেই জন্য মন্ত্রের যে শক্তিটা সেইটা ধরার জন্য এটা অত্যন্ত আবশ্যক ছিল যে ঠিক অ্যাকিউরেসিটা মানতে হবে, একদম যেইভাবে উচ্চারণ হবে, যেইভাবে স্বরটা বদলাবে, সেইভাবেই যেন শিষ্য সেটাকে ট্রান্সমিট করে এবং সে যখন পরে কাউকে সেই মন্ত্রটা দেবে ওইভাবেই ওই জিনিসটা চলতে থাকবে। ফলে 5000 বছর আগে ঠিক যেইভাবে ঋগ্বেদের ঋচাগুলো উচ্চারিত হতো, যেইভাবে তার পারায়ণ হতো, আজও সেইভাবেই হয়। হ্যাঁ, শাখা অনুযায়ী কিছু আলাদা হতে পারে, বিভিন্ন শাখার নিজের পদ্ধতি একটু আলাদা হয়, কিন্তু প্রধান জিনিসটা হলো যে ট্রান্সমিশনের চেইনটা, অর্থাৎ শক্তির যে একটা ওই 5 বছর ধরে যে চলে আসছে জিনিসটা আর কি, ওইটা একদম নিখুঁতভাবে রাখা হয়েছে এবং সেই জন্যই বেদমন্ত্রের এটা প্রধান লক্ষণ এবং বেদমন্ত্রের এটা প্রধান পাওয়ার। আর এই জিনিসটা, বেদের মন্ত্র এত উচ্চকোটি মন্ত্র হয় বেদের, যে ওইটাকে অ্যাক্টিভেট করা এবং ওইটা থেকে কিছু একটা আধ্যাত্মিক উন্নতি বা জাগতিক উন্নতি আনার জন্য খালি সেই রকম ব্যক্তি যে ওই জিনিসগুলোকে ওই নিয়ম অনুসার ফলো করতে পেরেছে, অর্থাৎ খালি সাধনার স্বর নয়, তার সাথেও আরও কিছু একটা লাইফস্টাইলের একটা পরিবর্তন দরকার লাগে সেই বেদের মন্ত্রের শক্তিটাকে ধরার জন্য, খালি ধরা নয়, ধরে সেটাকে ট্রান্সমিট করার জন্য। তো সেই জন্যই এই নিয়মগুলোই ছিল আগেকার দিনে যারা বেদোক্ত বেদ পাঠ করা যে ব্রাহ্মণ থাকতেন তারা এই নিয়মগুলো ফলো করতেন, আজও করেন। দক্ষিণ ভারতে গেলে আপনি যদি কেরালায় চলে যান, বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন তার সকাল থেকে দিনাচার কীভাবে চলে এদের, কারণ নইলে ওই শক্তিটা থাকবে না বেদমন্ত্রের। বেদমন্ত্র এত পাওয়ারফুল হয়। বেদমন্ত্রের মধ্যে আরেকটা জিনিস হলো যে বেদমন্ত্র মোটামুটি কখনো কারোর ক্ষতি করবে না, অনিষ্ট করবে না। সব থেকে বাজে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মন্ত্রটা অ্যাক্টিভেট হলো না, সেটা আলাদা ব্যাপার, তার জন্য তার শক্তি নেই কারোর। কিন্তু যখন বেদমন্ত্র রেগুলারলি পাঠ হয় বা পারায়ণ হয় বা তার যে কর্মকাণ্ডে ব্যবহৃত হয়, তখন সেই মন্ত্রটার যে শক্তিটা ধরতে পারে, যেটা জেনারেট করে সেই জায়গাটায়, সেটা অতুলনীয়, সেটার কোনো হয়তো কোনো কম্প্যারিজন কোথাও আসতে পারে না। সেই জন্য বেদের মন্ত্রের যারা পাঠ করে বা যারা করে নাও, তারা বেদের মন্ত্রকে এত মাহাত্ম্য দেয় বা এত একটা উঁচু স্তরের মধ্যে রাখা হয় বেদের মন্ত্র। তো বেদ মন্ত্রের জন্য তাহলে প্রথম নিয়ম হচ্ছে যে এটা অপৌরুষীয় জিনিস, অর্থাৎ এই কেউ বানায়নি, এটা বরাবর ছিল বেদমন্ত্র এবং সেইখান থেকে ঋষিরা মন্ত্র দেখে তারপরে মন্ত্র দিয়েছে জগৎকে, যাতে তাদের সেইটার ব্যবহার করে লোকের উন্নতি হয়, লোক কল্যাণ হয় ইত্যাদি। আর আরেকটা জিনিস হলো যে বেদের কর্মকাণ্ডের মধ্যে একটা প্রধান আইডিয়া হলো যে মন্ত্রের মধ্যে থাকে যে ইদম না মামা, অর্থাৎ আমার জন্য নয়। মন্ত্রের মধ্যে একটা ধর্মের ব্যাপারটা ভিতরে একদম অন্তর্নিহিত থাকে, অর্থাৎ বেদের কর্মকাণ্ড এবং মন্ত্র করলে, অথর্ববেদ নয়, স্পেশালি প্রথম বেদত্রয় যেটা আর কি, তাতে বিশ্ব দেবতার যত দেবতা
গণের কথা মেনশন লেখা আছে বেদের, তাদের পুষ্টি হয়, তারা ধর্মের কাজ করে, তারা ধর্মের কাজ করে বলে পুরো জগৎকে রক্ষা করা হয়, এবং যারা এইখানে বাস করে, পৃথিবীতে থাকছি, যারা আছি, যারা এই ধর্মের মধ্যে আছি, তাদেরও কল্যাণ হয়। তো এইভাবে জিনিসটা চলে। অর্থাৎ কখনো আপনি শুনবেন না যে বেদের মন্ত্র পাঠ করতে করতে, যেমন আমরা পৌরাণিক মন্ত্র বা পরের যে মন্ত্র, আরও মন্ত্রশাস্ত্র যেটা ডেভেলপড হয়েছে আমাদের কালচারে, তাতে আমরা কখনো শুনি যে এই দেবতার দর্শন হলো, ওই দেবতার ভর হলো ইত্যাদি। কেউ কখনো শোনেনি কিন্তু যে ইন্দ্রর ভর হয়ে গেল কারোর উপরে ইন্দ্রর মন্ত্র জপ করতে করতে। হয় না। তার কারণটা হচ্ছে যে এই কারণ বেসিক আইডিয়াটাই আলাদা একটু। বেদের মন্ত্রকে এইভাবেই তৈরি করা হয়েছে, এবং এইখান থেকেই মীমাংসার একটা খুব ফান্ডামেন্টাল আইডিয়া মীমাংসা সূত্রের, যে যখন কর্মকাণ্ড করা হবে, এবং কর্মকাণ্ড মানে খালি এটা নয় যে বসে কোনো হোমযজ্ঞ করলাম সেটা নয়, মন্ত্র জপ কর্মকাণ্ডের মধ্যেই পড়ে। কিন্তু সেই কর্মকাণ্ড যখন হবে তখন এতে পুরো ধর্মের কাজ হবে, পুরো দুনিয়ার, পুরো পৃথিবীর, বিশ্বের এটা কল্যাণ হবে। বিশ্বের কল্যাণ হবে তো বিশ্বের মধ্যে যারা আছে তাদেরও কল্যাণ হবে। এইটা হচ্ছে প্রথম আইডিয়া। আচ্ছা, এছাড়া বেদের পরে আরেকটা যেটা খুব প্রচণ্ড ইম্পর্ট্যান্ট মন্ত্রশাস্ত্রের দ্বিতীয় অঙ্গ যেটা আসে আমাদের কাছে, সেটা হলো যে তন্ত্রের মন্ত্রশাস্ত্র যেটা আছে। তো এইখানে মন্ত্রের অরিজিন কিভাবে এলো, তাতে একটা তন্ত্রের একটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় আছে। তো বলা হচ্ছে যে মহাদেব, এবং আমরা শিবরাত্রির ঠিক আগেই এই ডিসকাশনটা হচ্ছে, সেই জন্য এটা আরও ইম্পর্ট্যান্ট, মহাদেবের পঞ্চবক্ত্র শিব, অর্থাৎ ওনার 5টা মুখ, এবং কিছু কিছু জায়গায় বলা হচ্ছে ওনার অধোমুখও আছে, অর্থাৎ একটা মুখ নিচের দিকেও তাকিয়ে থাকে। তো এই 5টা মুখ দিয়ে মহাদেব সদাশিব উনি 5 রকমের ক্রিয়া করতে পারেন: সৃষ্টি, স্থিতি, লয়, তিরোভাব, আর দ্বিতীয়টা শেষটা হচ্ছে অনুগ্রহ। খুব বড় তন্ত্রের যে আচার্য, যেমন অভিনব গুপ্তাচার্য, ওনারা বলতেন যে কিছু কিছু জায়গায় যে অ্যাকচুয়ালি মহাদেব খালি একটাই কার্য করেন, সেটা হচ্ছে অনুগ্রহ। আমাদের লাগে 5টা আলাদা করছে। কিন্তু ওই অর্থাৎ উনি যখন লয়ও হচ্ছে, যখন সৃষ্টিও হচ্ছে, যখন উনি কিছু জিনিস ডিস্ট্রয়ও করছেন, তার মধ্যেও অনুগ্রহ আছে। সেটা সে লোকে বুঝছে কি বুঝছে না, কিন্তু ওইটা হচ্ছে ভাব ভিতরের। তো এই 5টা মহাদেবের যে 5টা পঞ্চকৃত্য, যে 5টা মুখ ওনার, এই 5টা মুখ থেকে 7 কোটি মন্ত্র বেরিয়ে আসে, এবং উনি এই মন্ত্রের প্রবাহটা তৈরি করেন, এবং এক একটা ডাইরেকশন, এক একটা আমনয় বলা হয়, সেই আমনয়ে বিভিন্ন বিভিন্ন দেবতার বিভিন্ন বিভিন্ন, খালি দেবতা নয়, দেবতা ছাড়াও যক্ষ, রাক্ষস ইত্যাদি যা কিছু আছে পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে, সবের জন্য উনি মন্ত্র তৈরি করতে থাকেন। এই 7 কোটি মন্ত্র উনি পুরো ব্রহ্মাণ্ডে, পুরো ইউনিভার্সের মধ্যে একরকমভাবে একটা সূক্ষ্ম জগতে উনি এই মন্ত্রগুলোকে রেখে দেন, যাতে এর ব্যবহার, এর থেকে মানুষের কল্যাণ হয়। এই 5টা যে মহাদেবের যে 5টা মুখ, এগুলো থেকে এক একটা তন্ত্রের আমনয় তৈরি হয়। এবং আগেও কাশ্মীরি শৈবতন্ত্রে বিশেষভাবে, কারণ তন্ত্রের ডিসকাশন কোথাও হতে গেলে একরকমভাবে কাশ্মীরে যাওয়া ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকেই ওখানের যে তত্ত্বের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল তার আধারেই এখনও চলে। সেটা আমরা জানি কি জানি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই বেসিসটা না বুঝলে, যেমন পরশুরাম কল্পসূত্রে আপনি যখন পড়বেন তন্ত্রের, যারা শ্রীবিদ্যা সম্প্রদায়ের সঙ্গে জড়িত, তারা ওখানে 36টা তত্ত্বের একটা ক্রম থাকে। এই 36টা তত্ত্ব বুঝতে গেলে ওই কাশ্মীর থেকেই আসে, ওইখান থেকেই ওদের প্রথম আবির্ভাব ওই জিনিসটা। যেমন বেদান্তে 24টা তত্ত্ব অবধি আছে। তো কাশ্মীরি শৈবতন্ত্রে ওরা যে আচার্য ছিলেন, ওরা বললেন যে না, 24টা তত্ত্ব দিয়ে আমরা একটা লেভেল অবধি বাস্তবিক রিয়েলিটিকে বুঝতে পারলাম, কিন্তু তাতে হলো না, তারও গভীরে কিছু আছে। তার জন্য ওরা আরও তত্ত্ব দিল, দিয়ে 36 অবধি তত্ত্ব ওরা নিয়ে এলো। এই 36টা তত্ত্বর স্কিমে শেষ 5টা যে তত্ত্ব, তাকে বলা হলো শুদ্ধ তত্ত্ব, অর্থাৎ তার মধ্যে কিন্তু মায়া নেই, মায়ার বাইরে সেই 5টা। সেই 5টা তত্ত্বের মধ্যে প্রথম তত্ত্ব যেটা আর কি একদম শেষ হচ্ছে পারাশিব। পারাশিব মানে যার মধ্যে সব কিছু আছে, যা আমরা কল্পনা করি আর যা আমরা কল্পনা করতে পারি না, সব কিছু যার মধ্যে আছে, সে হচ্ছে পারাশিব। তো পারাশিবের পরে পারাশক্তি, তারপরে সদাশিব, তারপরে ঈশ্বর। তো এইভাবে এই শুদ্ধ তত্ত্বের মধ্যে যে অ্যাটমসফিয়ারটা তৈরি হয়,
তার মধ্যে 7 কোটি মন্ত্র, এরা যেন একরকমভাবে দেবতা, মন্ত্র দেবতা। তো এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, এবং সেই আইডিয়াটাই যখন খালি তন্ত্র বলতে কাশ্মীরের তন্ত্র যখন কথা হয় তখন অ্যাটলিস্ট দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সিদ্ধান্তিক তন্ত্র, একটা বলা হয় যেটা সিদ্ধান্তিক মানে শৈব সিদ্ধান্তর যেটা পদ্ধতি, সেটা হচ্ছে ডুয়ালিস্টিক তন্ত্র, দ্বৈতবাদ আছে তার মধ্যে। আর একটা হচ্ছে যেটা ভৈরব তন্ত্র, যেটা হচ্ছে যে অদ্বৈত তন্ত্র যেটা আর কি। এবং যেইখান থেকেই ধীরে ধীরে কাপালিক, পাশুপাত হতে 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 আমাদের যে শাক্ততন্ত্র ভবিষ্যতে যেটা আসে, ওইখান থেকে অনেক কিছু নিয়ে তৈরি হয় একরকমভাবে, ট্রান্সমিশনটা ওইভাবে হয়। তো এই 36টা তত্ত্বের স্ট্রাকচারে, 36টা তত্ত্বের যে জগৎটাকে ওরা ভাবছে, কল্পনা করছে, এবং যেভাবে এটা একটা ফ্রেমওয়ার্কে ওরা দেখছে পুরো দুনিয়াটাকে, পৃথিবীটাকে, জগৎটাকে দেখছে। এর মধ্যে বলছে যে যেই শুদ্ধ তত্ত্বের মধ্যে এই 7 কোটি মন্ত্র, ওখানে ওরা যেন মন্ত্র দেবতা রূপে ওরা থাকে। তো এরা এক রকমের দেবতা, এরা মহাদেবের আদেশে এরা ওখানে থাকে, এবং ওদের কাজ হলো যে যারা উপাসক ওই মন্ত্রের যে সাধনা করবে, যে নিয়ম মেনে চলবে মন্ত্রে, অর্থাৎ মন্ত্র সাধনার যে নিয়মগুলো যারা ফলো করে চলবে, তাদেরকে এই মন্ত্রগুলো, যেরকম প্রথমেই বলছিলাম, তার শক্তি অনুযায়ী, তার মন্ত্রের সেবা অনুযায়ী, অর্থাৎ মন্ত্রের জপ আচার ইত্যাদি যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম ফলো করে গুরুমুখে মন্ত্র নিয়ে ইত্যাদি যে সেবা করবে, তাকে সেই মন্ত্রের দেবতারা, মন্ত্র দেবতা, মন্ত্রেশ্বর, তারা তাকে চালিত করবে এবং তার লাইফকে, তার আধ্যাত্মিক জীবন, মেটেরিয়াল জীবন সব কিছুকে পরিবর্তন করবে। এইটা শিবের আজ্ঞায় হবে। এই জন্য এই মন্ত্রগুলো যেন এক রকমের দেবতা ওখানে। তো এই আইডিয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং এই আইডিয়াটা ইম্পর্ট্যান্ট এই জন্য যে আমরা অনেক সময় আমরা ভাবলাম যে যে কোনো জায়গা থেকে একটা মন্ত্র নিয়ে হয়তো পাঠ করে একটা করলাম, একরকম হলো। কিন্তু এই নিয়মটা যখন বলছে শিব, তখন এটাও বলছে যে মন্ত্রের সেবাটা করতে হবে মন্ত্র যেভাবে চায়, অর্থাৎ মন্ত্রকে নিতে হবে গুরুর থেকে দীক্ষা নিয়ে, তার যে মন্ত্রের কিছু সংস্কার থাকলে, তার সঙ্গে মন্ত্রের আর কোনো যদি নিয়ম থাকে যে এই সময় এই মন্ত্রটা সন্ধ্যের সময় করবে, এই মন্ত্রটা দিনের বেলায় করবে, এটা ব্রহ্ম মুহূর্তে করবে, এইরকম মালা যা গুরুমুখে যা পাওয়া যায় সেইভাবে, তো সেইটা ফলো করে করতে হবে। করলে তবে মন্ত্র যেন ঠিক যেরকম কোনো একটা গুরু বা কোনো সাধু বা কোনো মহাপুরুষের সেবা করলে তারা খুশি হয়, মন্ত্র খুশি হয়, খুশি হয়ে তখন সে সাধককে সে আরও গভীরতর একটা সূক্ষ্ম জগতের দিকে নিয়ে যায়, যাতে তার ধীরে ধীরে তার পার্সপেক্টিভ বদলে যাবে, তখন সে সাধনার একটা নতুন একটা স্টেজ বদলাবে তার। তো এইটা হচ্ছে একরকমভাবে, এবং এই মন্ত্রের মধ্যে কিন্তু সব দেবতার মন্ত্র আছে। আচ্ছা, খালি শিবের মুখ থেকে বেরিয়েছে বলে এরকম নয় যে খালি শৈব মন্ত্র বা শাক্ত মন্ত্র আছে, এর মধ্যে বৈষ্ণব মন্ত্র আছে, সৌর মন্ত্র আছে, গণেশের মন্ত্র আছে, এবং অধোমুখ থেকে বেরোয়, যেটা বলা হয় যে শিবের যে অধোমুখ, সেটাও দেখা যায় না। ইনফ্যাক্ট পুরনো আইকনোগ্রাফিতে শিবের অধোমুখটা আঁকা হয় না অনেক জায়গায়। অধোমুখ থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে প্রয়োগের যে মন্ত্র হয়, অর্থাৎ কোনো মেটেরিয়াল ডিজায়ার, কাম্য সাধনা বা কাম্য প্রয়োগ যখন করা হয় তখন সেটাকে কি করে এক্সিকিউট করা হয় ইত্যাদি, সেই মন্ত্রও দিচ্ছে শিব সব রকমের। ওর বাইরে কোনো মন্ত্র নেই। ওই 7 কোটি মন্ত্র হচ্ছে সব, পুরো মন্ত্রময়, পুরো যত জগৎ তার। আচ্ছা, এইখানে খুব ইন্টারেস্টিং জিনিস হলো যে যখন মন্ত্র সাধনা হবে তখন এটা বুঝতে হবে যে মন্ত্রটা হচ্ছে দেবতার সূক্ষ্ম শরীর। তার একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন পুরী জগন্নাথ মন্দির আমরা খুব মানি, জানি, এবং ইত্যাদি বিভিন্ন রকমের পুজো আর্চা ইত্যাদি হয়। কিন্তু বেশ কিছু বছর আগে একটা রিসার্চ পেপারে একজন খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট নোট করেছিলেন, এবং আমার মতে সেটা খুব অ্যাকিউরেট। তো যখন ব্রহ্মবস্তুটা পরিবর্তন করা হয় ভগবানের 12 বছর পরে পরে তখন যে মন্ত্রটা ব্যবহার করা হয় সেটা কিন্তু নরসিংহের মন্ত্র। সেখানে কৃষ্ণ মন্ত্র ব্যবহার হয় না, সেখানে পুরুষোত্তমের মন্ত্র ব্যবহার হয় না, যদিও অন্য পুজো আচারে সেগুলো ব্যবহার হয়। এবং তারপরে যে পুজোর পদ্ধতিটা পুরো ফলো করা হয়, কোথাও না কোথাও ওই নরসিংহের মন্ত্র হয়ে যায় তার ফাউন্ডেশন, তার ওপরে বাকি সব কিছু করা হয়। তো এর মানে হচ্ছে যে যে দেবতা ওখানে প্রতিষ্ঠিত থাকবে বিগ্রহের মধ্যে, তার নেচার, তার স্বভাব, তার সব কিছু কিন্তু ওই যে মন্ত্র দিয়ে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে সেই মন্ত্রের ওপরেই ডিপেন্ড করবে।
যেমন এক একটা দেবতার অনেক মন্ত্র হতে পারে, তো মন্ত্র যেরকম বদলায় সেই রকম দেবতার নেচারও বদলায়। তো এই জিনিসটা যখন একটা উপাসক মাথায় রাখে, তখন দেখবে যে কোনো, ধরুন শিবের মন্ত্র, শিবের হাজার হাজার মন্ত্রতন্ত্রে দেওয়া আছে, কিন্তু শিব একই, কিন্তু মন্ত্র দেবতা বদলে যাচ্ছে। আইডিয়াটা হচ্ছে যে একটা সাধারণ সাধকের পক্ষে কিন্তু সম্ভব নয় যে সে ডাইরেক্টলি ঈশ্বর তত্ত্ব অব্দি পৌঁছাতে পারে, বা তার ব্রহ্মতত্ত্ব, যেটা ব্রহ্মের কোনো মন্দির হয় না, কেউ কখনো ব্রহ্মের আলাদাভাবে কোনো বিগ্রহ বানায়নি, মন্দিরও হয় না, সে পূজা করতে পারে না। হ্যাঁ, মনে মনে ভাবতে পারি যে আমরা ব্রহ্মের পুজো করছি, ভাবা আর করার মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা বুঝে যে সাধারণ লোকের কতটা ক্ষমতা, কিভাবে এগোতে পারে, কিসে অ্যাকচুয়ালি বেনিফিট হতে পারে, সেই জন্যই মন্ত্রশাস্ত্রগুলো দেওয়া হয়েছে। যে মন্ত্র দেবতার কাছে সে প্রথমে পৌঁছাবে, সেইটার যখন সিদ্ধি হবে, সিদ্ধি মানে হচ্ছে খুব সাধারণ ভাষায় সেটার অ্যাকমপ্লিশমেন্ট। সিদ্ধি এর মানে না যে কোনো একটা মিরাকুলাস কিছু হয়ে গেল, হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আসল জিনিসটা হলো যে সেই মন্ত্রের যে চৈতন্য, সেইটার সঙ্গে যে উপাসক, তার যে চৈতন্য, সেটা যখন একদম কানেক্টেড হয়ে যায়, একেবারে একটা গভীরভাবে একটা এটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন, একটা এক্সপিরিয়েন্স, একটা অনুভূতি হয়, একটা প্রচণ্ড অনুভূতি হয়, তখন সেই মন্ত্র কিন্তু সেই পার্টিকুলার, সেই বিশেষ, সেই সাধকের জন্য সেটা যেন জাগ্রত হয়ে গেছে, সেই মন্ত্র চৈতন্য। সেই মন্ত্র তখন তাকে নিয়ে যাবে ধীরে ধীরে সেই মন্ত্রের যে আদি দেবতা, যার মন্ত্র, ধরুন শিবের মন্ত্র, যখন সময় হবে, যখন তার ক্যাপাসিটি হবে, কারণ সব কিছু মহাকালের ওপরে থাকে, সময় না হলে তার হবে না, সময় হলে সে তখন সেই পর্যায়ে চলে যাবে দেবতার কাছে। কিন্তু এইটা হচ্ছে মন্ত্রশাস্ত্রের প্রথম বেসিক আইডিয়া, যে মন্ত্র দেবতার কাছে প্রথমে পৌঁছানো, এবং সেই মন্ত্র দেবতা ধীরে 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 তাকে কিন্তু প্রধান দেবতা, যার পুজো হচ্ছে, তার কাছে নিয়ে যাবে। তো ফলে যখন কোনো বিগ্রহ বাড়িতে বা কোনো মন্দিরে প্রতিষ্ঠিত হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যে কি মন্ত্র দিয়ে তার পুজো হচ্ছে, কি মন্ত্র দিয়ে প্রতিষ্ঠা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু শৈব সিদ্ধান্ত এবং শৈবাগামের মধ্যে কিন্তু খুব ক্লিয়ারলি মেনশন করা আছে, লেখা আছে এগুলো, যে মন্ত্রের কি দেবতা কোন মন্ত্র দিয়ে প্রতিষ্ঠা হচ্ছে, সেই অনুযায়ী দেবতা হবে। অর্থাৎ যদি এরকম হয় যে বিগ্রহের আইকনোগ্রাফি যেরকম, সেটা একটু বদলে দেওয়া হলো, একরকম দেবতার করা হলো, কিন্তু যে মন্ত্র দিয়ে তার প্রতিষ্ঠা হলো সেটা অন্য, তাইলে কিন্তু সেই মন্ত্রশক্তি অনুযায়ী দেবতা আসবে। এটা কিন্তু নয় যে তার আইকনোগ্রাফি বদলালে সেই অন্যরকম আসবে, কারণ মন্ত্র হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম শরীর দেবতার একরকমভাবে। এইটা হলো, এইখান থেকে তন্ত্রের যত মন্ত্র আছে, এটা হলো একরকমভাবে তন্ত্রের মন্ত্রশাস্ত্রের প্রধান ফাউন্ডেশনাল আইডিয়া। এরপর থেকে তন্ত্রের প্রচুর মন্ত্র ইত্যাদি আছে যেগুলো গুরুর থেকে পেতে হয়, এবং তার মধ্যেও মন্ত্রের ক্লাসিফিকেশন থাকে। কিছু মন্ত্র আছে যেগুলোকে সিদ্ধ মন্ত্র বলে, আর বাকি মন্ত্রের জন্য কিছু বিচার করতে হয় যে মন্ত্রটা, যে উপাসক, তার সঙ্গে তার ঋণ আছে কীরকম, সে মন্ত্রকে মিত্র না শত্রু সেই উপাসকের, এই বিচারগুলো গুরু করে দিতে পারেন। যে কিছু চক্র আছে সেগুলো তৈরি করে, সেগুলো থেকে কিছু জ্যোতিষের সাহায্য নিতে হয়। এখানে জ্যোতিষ মানে ওই নয় যে কালকে চাকরি পাবো কিনা, ওই রকম জ্যোতিষ নয়, এটা অন্যরকম জ্যোতিষ। এটা হচ্ছে যে নক্ষত্র গ্রহর উপরে বিচার করে মন্ত্রের মধ্যে যে শক্তিটা আছে তার সঙ্গে সেটা সিনক্রোনাইজ করছে কিনা, সেই উপাসকের জন্য এই মন্ত্রটা ঠিক কিনা, এইভাবে বিচার করা। আর এর অনেকগুলো ব্যতিক্রম আছে, যেমন তন্ত্রে বলছে যে মহাবিদ্যা মন্ত্রের জন্য এই বিচার করার দরকার নেই। আচ্ছা, মহাভৈরবের মন্ত্র, চণ্ডিকার মন্ত্র, উচ্ছিষ্ট গণপতির মন্ত্র, এদের জন্য এই বিচারের দরকার নেই। এই মন্ত্রগুলি গুরু যদি মনে হয় যে উপাসকের টেম্পারামেন্ট অনুযায়ী সুটেবল, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ যে খুব মাইল্ড টেম্পারামেন্টের লোক, তাকে যদি অত্যন্ত উগ্র দেবতার মন্ত্র দেওয়া হয়, সে সেটা নিতে পারবে না এফেক্টটা। সেই টেম্পারামেন্ট যদি সুটেবল হয়, তাহলে মহাবিদ্যা মন্ত্র অথবা এই মন্ত্রগুলো দিতে কোনো বাধা নেই। কিন্তু ফাইনালি এটা গুরুই ডিসাইড করে, এটা শিষ্যের ডিসিশনের ব্যাপার নয়। আর তৃতীয় আরেক রকমের মন্ত্রশাস্ত্র আছে। আচ্ছা, এই বেদের মন্ত্র এবং তন্ত্রের মন্ত্রের মধ্যে প্রধান জিনিসটা হলো যে এই মন্ত্রগুলো কিন্তু কেউ বানাতে পারবে না। এগুলো যেরকম ওই 7 কোটি মন্ত্র শিবের মুখ থেকে যা বেরিয়েছে ওর মধ্যেই হবে। আর যে ঋষিরা দেখেছে মন্ত্র দ্রষ্টা ঋষি যাদের বলা হয়, তাদের যেই রকমভাবে ওনারা দেখেছেন এবং যেইভাবে ওনারা লিখেছেন, ওই এক্স্যাক্ট ওইভাবেই করতে হবে মন্ত্র। ওর মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না, কারোর ওই শক্তি নেই, এবং করলেই সে মন্ত্রের মধ্যে আর কোনো ক্রিয়া হবে না, কোনো কাজ হবে না, কোনো ডেভেলপমেন্টই হবে না। তৃতীয় আরেক রকম মন্ত্র আছে,
যেটা মধ্যযুগে ইন্ডিয়াতে খুব প্রচলিত হয়েছিল, আজও চলে, যাকে বলা হয় সাবর মন্ত্র। সাবর মন্ত্রের ডেফিনেশন দেওয়া খুব কঠিন, তবে সাবর মন্ত্রের প্রধান লক্ষণটা হলো যে এটা সংস্কৃতের মন্ত্র নয়। সাবর মন্ত্র বাংলায় হতে পারে, হিন্দিতে হতে পারে, আওয়াধিতে হতে পারে, তামিলে হতে পারে, যে কোনো ভাষায় হতে পারে। এবং সাবর মন্ত্রের প্রচুর গ্রন্থ এবং প্রচুর মন্ত্রের একটা কোষ পুরো উত্তর ভারতে, পশ্চিমবঙ্গে একটু কম তাও, কিন্তু উত্তর ভারত ছড়িয়ে একদম পশ্চিম ভারত অবধি ভরা আছে। এবং অনেক দশনামী সম্প্রদায়, নাথ সম্প্রদায়ের সাধু যোগীরা কিন্তু সাবর মন্ত্রের খুব সাধনা করেন। ওরা সাবর মন্ত্রের ক্রাইটেরিয়া একটাই, সেটা হচ্ছে যে এখানেও বই থেকে মন্ত্র তুললে হবে না, গুরুকে দিতে হবে, বা এমন কোনো ব্যক্তি যে ওই মন্ত্রটাকে জাগরিত করেছেন, যার কাছে ওই মন্ত্র জাগরণের পদ্ধতিটা আছে, সে খালি ওই মন্ত্র দিতে পারে। আর সাবর মন্ত্র কাজ করে হচ্ছে প্রচণ্ড ভক্তির ওপরে। একদম স্পষ্ট থাকতে হবে মাথায় যে 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 উপাসক নিচ্ছে সেই মন্ত্রটা, তার মধ্যে এই দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে মন্ত্রের ওপরে থাকুক না থাকুক, অ্যাটলিস্ট গুরু যিনি দিচ্ছেন তার উপরে 100% বিশ্বাস থাকতে হবে যে ওনার মুখ থেকে যখন মন্ত্র এসছে তো কাজ করবেই, তাইলেই সাবর মন্ত্র কাজ করে। সাবর মন্ত্রের আরেকটা বৈশিষ্ট্য হলো যে অন্য মন্ত্রের, সংস্কৃত মন্ত্রের তুলনায় সাবর মন্ত্রের মধ্যে সংস্কার কম লাগে, অনেক বাদ বিচার কম থাকে সাবর মন্ত্রের মধ্যে, খুব তাড়াতাড়ি কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে ভীষণ তাড়াতাড়ি কাজ করে সাবর মন্ত্র, আর মন্ত্রের শক্তি চলেও যায় তাড়াতাড়ি। সংস্কৃত মন্ত্র কাজ করাতে অনেক সময় লাগে, এই জন্যই মন্ত্র সাধনা একটা 1-2 দিনের ব্যাপার নয়। মন্ত্র সাধনা যারা করেন দেবতার মন্ত্র দিয়ে সাধনা, তারা 10 বছর, 20 বছর, 30 বছর বা পুরো লাইফ সেই সাধনা করতে থাকেন মন্ত্রকে জাগরণ করার জন্য। কিন্তু সংস্কৃত মন্ত্র যেগুলো আসে সেটা যদি জেগে যায় তাহলে সেই মন্ত্র শক্তি কখনো আর তাকে ছাড়বে না, এই জন্মে পরে জন্মে কোনো জন্মেই ছাড়ে না। সাবর মন্ত্র কিন্তু খুব তাড়াতাড়ি জাগরিত হয়, আবার খুব তাড়াতাড়ি সেটাকে যদি তার কিছু পদ্ধতি থাকে সেই মন্ত্রটাকে একরকমভাবে জাগিয়ে রাখার জন্য প্রতি বছর ওরা করে, সেটা যদি না হয় তাহলে সেই মন্ত্রের শক্তি ক্ষয় হতে থাকে খুব তাড়াতাড়ি। তো অনেক তন্ত্র সম্প্রদায় আছে উত্তর ভারতে, বিশেষত নাথ সম্প্রদায়ে যারা তন্ত্র সাধনা করেন তারা সাবর মন্ত্রের প্রচণ্ড ব্যবহারও করেন, এবং সাবর মন্ত্রের ওপরে কিছু কিছু বেসিক জিনিস, যেমন ধরুন কোথাও সাধনা করতে বসলে কেউ যদি কিলন করছেন সেই জায়গাটাকে রক্ষা করার জন্য যাতে কোনো রকম অন্য কোনো নেগেটিভ কিছু না আসতে পারে বা বাধাবিঘ্ন না আসে, এইগুলোর জন্য ওনারা সাবর মন্ত্রের খুব প্রয়োগ করেন। কারণ ওদের আইডিয়াটা হচ্ছে যে মূল দেবতার মন্ত্র সংস্কৃতে ঠিক আছে, কিন্তু এই ছোটোখাটো জিনিসের জন্য যদি সংস্কৃত মন্ত্র অ্যাক্টিভেট করে করতে হয় তাহলে তো সাধনাই হবে না। তো সেই জন্য সাবর মন্ত্র দিয়ে এইগুলো করা হয়, কিন্তু মূল দেবতার যে যিনি যার পুজো হচ্ছে সেটা সংস্কৃত মন্ত্র দিয়ে করা হয়। সাবর মন্ত্রর কেউ দেখলে, যে এমন কোনো ব্যক্তি যে সাবর মন্ত্র ব্যবহার করেছে বা সাবর মন্ত্র করতে জানে, সেরকম কাউকে, কোনো নাথ সম্প্রদায় যোগীকে দেখলে আপনি দেখবেন যে খুব ভীষণ স্পিডে কাজ করে সাবর মন্ত্র, কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট একরকমভাবে বলতে গেলে, যদিও সেটা মন্ত্র নয়, আজকে উত্তর ভারতে প্রচণ্ড এবং ইয়েতে পপুলার, যেমন আমরা হনুমান চালিসা জানি তুলসীদাসজি লিখেছিলেন, এটাও একরকমের সাবরই, কারণ এর মধ্যে যেখানে সংস্কৃতর ব্যবহার হচ্ছে না, ফলে সংস্কৃতের মন্ত্রশাস্ত্রের নিয়মগুলোও সেখানে কাজ করে না, ওটা পুরো ভক্তির ওপরেই চলে, একদম দৃঢ় ভক্তি যে এই জিনিসটা আমার জন্য পজিটিভভাবে কাজ করবে, এবং সেই ভক্তির ওপরেই জিনিসগুলো কাজ করে। এই 3 প্রকারের যে মন্ত্র আছে, আচ্ছা, এই 3 রকমের প্রধানত মন্ত্র যেটা আমাদের সনাতন ধর্মে ব্যবহৃত হয়, একটা বেদ মন্ত্র, একটা তন্ত্রোক্ত মন্ত্র, আর একটা হচ্ছে সাবর মন্ত্র। আর বেদ মন্ত্র থেকে কিন্তু পৌরাণিক মন্ত্রও আসে। পৌরাণিক মন্ত্রের মধ্যে আবার নিয়ম একটু, এক বেদ মন্ত্রের নিয়মগুলো সব থেকে স্ট্রিক্ট একরকমভাবে, তার ছন্দ ইত্যাদি এসবগুলো একদম ফলো না করলে সেই মন্ত্র অ্যাক্টিভেটেড হয় না, তন্ত্রের নিয়ম অনুযায়ী চলে। আর পৌরাণিক মন্ত্রও ছন্দ একটু যদি এদিক অল্প বিস্তর ছন্দ যদি যেইভাবে দেওয়া হয়েছে সেটা যদি নাও হয় তাইলেও এটা কাজ করে, যদি মন্ত্রের উপরে ধারণা করার ক্ষমতা থাকে। ধারণা হচ্ছে খুব সাধারণভাবে যদি মন্ত্রের উপরে ধ্যান করার কারোর ক্ষমতা থাকে। তো মন্ত্র অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, এর দুটো মূল
উপায় আছে। একটা হলো যে মন্ত্রটা সাধনা করছে তার যদি মন্ত্রের ওপরে প্রচণ্ড ভক্তি থাকে, একটা ইমোশনাল ভক্তি থাকতে হবে, ভিতর থেকে একটা হৃদয় থেকে একটা বিশ্বাস থাকতে হবে, না এই মন্ত্রটা আমার জন্য কাজ করবে, তাহলে সে যদি মন্ত্র জপ করতে থাকে তাহলে কিছু কিছু পজিটিভ বেনিফিট তার মধ্যে আসে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে মন্ত্রের অর্থটা বুঝে যখন মন্ত্র জপ করা হয় তখন মনোমায়া কোষের মধ্যে একটা পরিবর্তন আনে ধীরে ধীরে, এবং সেই মন্ত্রে তখন তার সেটাও একটা কিছু ধীরে ধীরে, মানে ইনফ্যাক্ট সেই মন্ত্র জপ করলে কয়েক মাসের মধ্যে কিছু একটা পরিবর্তন অনুভব করা যায়। তো এইটা হচ্ছে, অনেকে আছে এরকমভাবে মন্ত্র জপ করেন, ধরুন মন্ত্র পাওয়ার পরে রোজ 1 মালা 2 মালা বা কিছু ইত্যাদি জপ করে গেল। আর আরেকটা উপায় হচ্ছে যেইটা কিনা তন্ত্র বা শাস্ত্রের যার উল্লেখ পাওয়া যায়, সেটা হচ্ছে যে মন্ত্রের অনুষ্ঠান বা মন্ত্রের পুরস্চারণ। তো শাস্ত্রে যখন মন্ত্র সাধনা সম্বন্ধে লেখা হচ্ছে, মন্ত্রশাস্ত্রে বিশেষত লেখা হচ্ছে, তখন যেটা মেইন জিনিস যেখানে যার উপরে ফোকাসটা দিচ্ছে, ওরা বলছে যে খালি মন্ত্র খালি জপ করলে হবে না, বা একটু করলাম 2-1 দিন একটু ভাল লাগলো, একটু ভালো মেডিটেশন হলো না, মন্ত্রকে মন্ত্র সিদ্ধি অবস্থায় নিয়ে যেতে হবে। মন্ত্র সিদ্ধি মানে মিরাকুলাস পাওয়ার খালি নয়, সেটা হতে পারে নাও হতে পারে। মন্ত্র সিদ্ধির প্রধান আইডিয়া হচ্ছে যে মন্ত্রটাকে পূর্ণ মাত্রায় জাগৃত করতে হবে, এবং সেই দেবতার সাথে ধীরে 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 একটা একাত্ম ভাব আসবে সাধকের। এইটা হচ্ছে মন্ত্রের লক্ষণ। এই জিনিসটা পাওয়ার জন্য, এই অবস্থাটা অ্যাটেইন করার জন্য কিন্তু তখন যে মন্ত্রের সাধনাটা হয় সেইটা অনেক স্পেসিফিক এবং বিশেষভাবে সাধনা, সেইটাকে বলা হয় মন্ত্র পুরস্চারণ। পুরস্চারণ অর্থাৎ সেখানে গুরুর আজ্ঞাতেই করা হবে। যে সাধক সে হয়তো মন্ত্রের জপ অনেক লাখ জপ করতে হবে। জপটা কীভাবে সেটারও আবার একটা ডেফিনেশন দেওয়া হচ্ছে, যেমন কিছু বেসিক আইডিয়া অনুযায়ী, যেমন যত অক্ষরের মন্ত্র হবে, যেমন পঞ্চাক্ষরী মন্ত্র যদি হয় নমঃ শিবায় মন্ত্র, তো একটা মোটামুটি তার 5 লাখ জপ করতে হবে, এবং সেইটা বিধিবৎ জপ করতে হবে। এমনি খালি করলে হবে না, সেটাকে সংকল্প নিয়ে ঠিক সময় মতো বসে যেরকম গুরু নির্দেশ করবে সেইভাবে জপ করতে হবে। তার 1/10 হোম করতে হবে, সেই হোমের 1/10 তর্পণ করতে হবে দেবতার, তার 1/10 মার্জন করতে হবে, এবং তার 1/10 কাউকে খাওয়াতে হবে। সেটা কাকে খাওয়াতে হবে কিছু না জানলে ব্রাহ্মণ ভোজন, আর সেটা না হলে যেই দেবতা, সেই দেবতার স্বরূপ অনুযায়ী যদি দেবীর মন্ত্র করা হচ্ছে তো সেই রকম বাচ্চা মেয়েদের খাওয়ালে চলবে। কিন্তু এই পুরো জিনিসটা সংকল্প হিসাবে করতে হবে, এরকম র্যান্ডামলি করলে হবে না। আগে বলতে হবে যে আমি এই অমুক গোত্রের অমুক ইত্যাদি নাম গোত্র দেশ কাল পাত্র বলে আমি এই দেবতার এই মন্ত্রের আমি পুরস্চারণ করতে চাই, এবং তার জন্য এই পদ্ধতি আমি ফলো করব, এই দিনে এটা শেষ হবে। এইভাবে যদি করা হয় এবং একাধিকবার করা হয়, একবারও হবে না। কিছু কিছু পুরনো সম্প্রদায় আছে, সেখানে বলা হতো যে একটা মন্ত্র পাওয়ার পরে তার মন্ত্রকে জাগানোর জন্য কম করে 6টা থেকে 7টা পুরস্চারণ করতে হয়। প্রথম 2-3টে পুরস্চারণে কি হয়, যে শক্তিটা, এতে শক্তি তৈরি হয় মন্ত্রে, এই শক্তিটা তার নিজের জীবনে বা কর্মের বা গ্রহের বা যে কোনো রকমের বাধা বিঘ্ন, তার কুলদেবতার বাধা বা তার আশেপাশের অন্য কোনো শক্তি যদি থাকে যেটা তাকে অবস্ট্রাক্ট করছে, সেইগুলোতেই তার শক্তিটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তৃতীয় পুরস্চারণের পর থেকে যে শক্তিটা তৈরি হবে, সেই শক্তিটা সেই সাধকের কাজে লাগবে, কাজে মানে তাকে আরও উপরের স্তরে নিয়ে যাবে। সেইভাবে যখন টোটাল 6টা থেকে 7টা পুরস্চারণ হয়, এই পুরস্চারণের পদ্ধতিটা এত পাওয়ারফুল, বিশ্বাসের জায়গা এখানে কম। অর্থাৎ বিশ্বাসের জায়গা মানে বিশ্বাস করে মন্ত্র জপ করতে হবে তা নয়, পদ্ধতি অনুযায়ী যদি কেউ করে মোটামুটি 90% একটা অনুভূতি আসবেই। হয় সে মন্ত্র সাধনা শেষ করতে পারবে না, আর নয়তো ডেফিনেটলি একটা সেই দেবতার কোনো অনুভূতি সে আসবে 2-3টা যদি পুরস্চারণ করা হয়। তাই জন্য মন্ত্র সাধনার যে তন্ত্রমার্গ, বা খালি তন্ত্র নয় অন্য মার্গেও যেখানে মন্ত্র যোগ হয়, পুরস্চারণ এবং তার লঘু অনুষ্ঠান যেটাকে বলে, ছোট পুরস্চারণ, অর্থাৎ যখন কেউ পুরোটা করতে না পারে তার উপরে প্রচণ্ড ভরসা করা। কারণ পুরস্চারণ 2 থেকে 3টে পুরস্চারণ করলে অবধারিত তার মন্ত্রের ফল সে নিজেই বুঝতে পারবে, তার বিশ্বাস থাকুক না থাকুক, তখন আর ডিনাই করার জায়গা থাকে না, কারণ এটা তখন এতভাবে অ্যাক্টিভেটেড হয়। অ্যাক্টিভেটটা কীভাবে হয়, প্রথমে যখন জপ করা হচ্ছে তখন বায়ুতত্ত্বে মন্ত্রটাকে অ্যাক্টিভেট করা হচ্ছে, 5টা তত্ত্বের মধ্যে দিয়েই মন্ত্রটাকে
চালাতে হবে। তারপরে যখন হোম করা হচ্ছে তখন সেই মন্ত্রটাকে অগ্নিতত্ত্বের মধ্যে দিয়ে সেটাকে জাগরণ করা হচ্ছে, তারপরে তর্পণ হচ্ছে, তারপরে মার্জন হচ্ছে, এবং শেষকালে যখন ভোজন অর্থাৎ খাওয়ানো হচ্ছে সেটা হচ্ছে পৃথিবী তত্ত্বের মধ্যে দিয়ে। এই 5টা জিনিস যখন কমপ্লিট হচ্ছে তখন মন্ত্রের মধ্যে যে শক্তিটা সেটা তার নিজে নিবৃত্তি মার্গেও তাকে সাহায্য করবে, প্রবৃত্তি মার্গে বাইরেও কাজ করবে। কারণ তন্ত্রের কিন্তু প্রধান ডিফারেন্স ফিলসফিক্যালি একটা ডিফারেন্স হলো যে খালি আমি চোখ বন্ধ করে ধ্যান করলাম, খুব ভালো ধ্যানের অবস্থায় পৌঁছলাম, সেটা ভালো, কিন্তু তার সঙ্গে মন্ত্র যখন জাগরণ হবে আশেপাশের এনভায়রনমেন্টেও তার লক্ষণ আসবে। এই দুটো একই, আলাদা নয়, ভিতর এবং বাইরে দুটো একই, দুটোর মধ্যে একদম লিঙ্ক। এইটা তন্ত্রের একটা খুব গভীর একটা তত্ত্ব, এবং যেটা অনুভূতিতে যে সাধনা করবে সেই নিজেই বুঝতে পারবে। এরকম সম্ভব নয় যে আমার ভিতরে আমি খুব দারুণ একটা কোনো একটা অদ্ভুত অবস্থায় পৌঁছে গেছি, কিন্তু বাইরের এনভায়রনমেন্টটা হ্যাঁ তাৎক্ষণিক খারাপ থাকতে পারে, কিন্তু তার রিফ্লেকশন ডেফিনেটলি আসবে তার চারদিকে। এইটা হচ্ছে নিয়ম। ভিতরে যত শক্তি বদলাবে তখন আশেপাশের জিনিসপত্রও সেভাবে বদলাবে। তো এইভাবে মন্ত্র সাধনার প্রধান অঙ্গ তাইলে হলো সেটা যে বেদ মন্ত্রতেও ইনফ্যাক্ট আজকের দিনে হয় এগুলো, বেদ মন্ত্রতেও, পৌরাণিক মন্ত্র, তন্ত্রের মন্ত্র অথবা শাবর মন্ত্রটাকে জাগরণ করা এবং মন্ত্র সাধনা করার মেইন পাওয়ারটা আসে হচ্ছে যে মন্ত্রের পুরস্চারণ বা মন্ত্রের অনুষ্ঠান করা নিয়ে। এবং অনেকে যারা মন্ত্র দীক্ষা নেন, মহাবিদ্যার দীক্ষা বা ইত্যাদি তন্ত্রের দীক্ষা নেন, তারপরে তারা কিন্তু 5-6 বছর বা যেরকম সময় অনুযায়ী সেই মন্ত্রেরই 6 থেকে 7টা পুরস্চারণ করতে থাকেন। এর মধ্যে আরও তন্ত্রে আরও বলছে যে পুরস্চারণ যখন করা হবে সেটাকে আরও গভীর করার জন্য খালি বাড়িতে করলে হবে না, কখনো গুরু যেখানে থাকে সেখানে করলে, বা কোনো একটা তীর্থস্থানে গিয়ে করলে, বা গঙ্গার ঘাটের পাশে করলে, বা যেখানে এমন একটা জায়গা যেখানে একটা শিবলিঙ্গ আছে আশেপাশে আর কিছু নেই সেরকম জায়গায় করলে, অথবা এমন জায়গা যেখানটায় লোকজন কম, কোনো পাহাড়ের মধ্যে বা ইত্যাদি, সেইভাবে করলে। এইভাবে যখন পুরস্কারগুলো করা হয় তখন মন্ত্রর চৈতন্যটা আরও খুব তাড়াতাড়িভাবে এটা জাগৃত হয়, এবং সেই যে সাধক তাকেও তার একটা অনুভূতিও হয়, এবং অনুভূতি খালি নয়, তাকে আগিয়ে নিয়ে যায়, পরের রাস্তাটা খুলে যায় একরকমভাবে সাধনার। আজকে এই অবধি আমি বলবো। মন্ত্রশাস্ত্র তো অ্যাকচুয়ালি আরও অনেক বলা যায়। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, যতটুকু আমরা এখন আলোচনা করেছি তার উপরে, হ্যাঁ।